যুক্তরাষ্ট্র যে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও বিলিয়ন ডলারের এয়ার ফাইটারের দম্ভ দেখিয়ে ইরানে হামলা চালাতে গিয়েছিল, ইরান যেন এখন সেই বিলিয়ন ডলারের ফাইটারগুলোকে খেলনা ড্রোন ভেবে একের পর এক সব দম্ভ ধুলোয় মিশিয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান যেন একের পর এক বার্তা দিচ্ছে, আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ আর এখন দুর্বল নয়। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ ক্ষতির সংখ্যা বেড়ে 60টিতে দাঁড়িয়েছে। সর্বশেষ শুক্রবার পৃথক ঘটনায় একটি F-15 ও একটি A-10 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। 12 মার্চ ইরাকের আকাশসীমায় একটি KC-135 রিকুয়েলিং উড়োজাহাজ দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে 6 মার্কিন সেনা নিহত হন। এছাড়া 27 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় একটি E-3 নজরদারি উড়োজাহাজ ধ্বংস হয় এবং অন্তত 10 জন মার্কিন সেনা আহত হন। অন্যদিকে একটি F-35 যুদ্ধ বিমান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বলে জানা গেছে। তবে মজার বিষয় হলো, সেই নিখোঁজ ক্রুদেরকে রক্ষা করতে গিয়ে আরেকটি সহায়তাকারী মার্কিন যুদ্ধ বিমানও পুরোপুরি নিখোঁজ হয়ে গিয়েছে। এই ঘটনার পর পুরো মার্কিন বাহিনী যেন নড়ে চড়ে বসেছে। আল জাজিরার মতে শুধু কয়েকটি উড়োজাহাজ ধ্বংসে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 10,000 কোটি টাকার কাছাকাছি, যা একটি ছোট দেশের বার্ষিক বাজেটের বড় অংশের সমান। বিশ্লেষকরা বলছেন, এভাবে যুদ্ধ চলতে থাকলে একসময় মার্কিন বাহিনী যেভাবে আফগানিস্তান থেকে সবকিছু রেখে জীবন নিয়ে পালিয়েছিল, ইরান থেকে হয়তো সেই সুযোগটুকু পাবে না। তাহসান সিদ্দিক, নাবা নিউজ 24, ঢাকা।